দেখেন একটা সময় যখন আপনার দেহটাকে পরিচালনা আপনি সুপথে করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তখন দেখবেন যে আমি 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 এসে যাবে। সেটা কি দেখেন, আমায় আমায় কে কয় কারে ভাবতে গেল চিরগাল, আমি আদি আমি অন্ত, আমার নামটি রুহুজ্জামাল, আমারই এশকের তুফান, আমার লাগি হয় পেরেশান, আমিময় অনন্ত বিশ্ব, আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল, আমার লাগি আমি খারা, আমার স্বভাব হয় অধরা, আমি জেতা আমি মরা, আমার নাহি তাল বেতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে লম্বা আলাপ করব না, ছোট আলাপ করব। এই ছোট আলাপের মধ্যে গভীর কিছু পাওয়া গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই কথাগুলো হলো, দেখুন যে আমরা যদি আধ্যাত্মিক জগতের হিসেব করি তাহলে দেখা যায় প্রকাশ দিয়ে আমাদেরকে শুরু করতে হয়। সেই শুরুটা কি, যে আপনার ভিতরে যদি একটি মানুষ থাকে তাহলে বাহিরের মানুষটির স্রোত এবং বাহিরের মানুষটির স্রোত আমাদের জানা না থাকলে আমরা ভিতরের মানুষ স্রোত আমরা কখনোই দেখব না, চিনব না। তাই বলবো, প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন। আরও একটি কথা হলো যে মানুষ আধ্যাত্মিক জগতে গিয়ে বিভিন্ন পীর ফকিরদের কাছে একটি কথা শোনা যায়, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তারে পাওয়ার জন্যই কিন্তু আমরা আধ্যাত্মিক জগতে কিংবা আমার কোনো মুর্শিদ ধরতে যাই। তো এখন যেটা আমি গাই সেটি হলো যে মানুষের ভিতরে যদি মানুষ হয় তাহলে আমি বলবো কোরআনের ভিতরে কোরআন, তার ভিতরে আর এক কোরআন। তাহলে কোরআনের ভিতরে কোরআন কিভাবে হয়? সেটি হলো, একটি হলো কি, কাগজে 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে, এ হলো এক কোরআন। আর এই কোরআন কোত্থেকে এসেছে? নিশ্চয়ই এই যে কোরআনটি লেখা আছে, কালি দিয়ে লেখা আছে, কাগজে লেখা আছে, এটি কিন্তু কারো বাক্য বা কারো কথা, এগুলো কিন্তু দেখা যায় কাগজের মধ্যে লিপিবদ্ধ হয়ে এসেছে। তাহলে যার বাক্যে এই কথাগুলো এসেছিল সে কিন্তু মানুষ ছিল, এবং সেই মানুষ যে ছিল সেই মানুষটির ভিতরে কিন্তু আরও একটি মানুষ ছিল। সেই মানুষের ভিতরে যে মানুষটি ছিল সে যদি সেই মানুষটির মুখে কথা বলে, তারপরে কিন্তু দেখা যায় এই কোরআনের আয়াতগুলো জীবনে অনেক কিছুতেই ফলে। তাই শামীম আলী চিশতি আপনাদেরকে বলে যে দেখেন, যে আমরা শুধু এটাই জানি যে মানুষ আছে, তার ভিতরে একটি মানুষ আছে, তার ভিতরে আরও একটি মানুষ আছে। তাই বলতে চাইব যে কোরআনের ভিতরে কোরআনকে আমাদেরকে পেতে হবে, এর ভিতরে যে আরও একটি কোরআন আছে সেটি আমাদেরকে পেতে হবে। যে কাগজের কোরআন যেরকম আমরা পড়ে বুঝে নিতে হয়, আরও একটি কোরআন দেখা যায় মানুষের মুখে আছে, মুখে আসে, সেগুলো প্রকাশ হচ্ছে, মানুষের শুনে বুঝতেছে। আরও একটি হলো যে আপনার ভিতরে কে বসে কথা বলে, এবং সেই কথাগুলোই কিন্তু কোরআনের আকৃতি হয়ে আসে। যেমন মনে করেন যে আমরা যদি একজন মাস্টারের কাছে যাই, তিনি কিন্তু প্রকাশ্যে আমাদেরকে বলে বোঝাচ্ছে এটা এই জিনিস, এটা এভাবে, সেটা সেভাবে, তাহলে সে কিন্তু জীবিত এবং তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি কোন জিনিসটা বুঝি না। তাই আমি বলতে চাইব যে সেই মানুষটির ভিতরে কিন্তু কোনো মানুষ কথা বলছে। হে সমস্ত জগতবাসী, আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন, আমরা সারা জীবন কাগজ কোরআন পড়তে 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 মরতে মরতে একদিন মরে যাব, কিন্তু এই ছায়ারূপে কাগজের মধ্যেই রয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে না যাব, সেই মুর্শিদের কাছে গেলে পরে যখন স্বরূপ দর্শন হবে, আর সেই স্বরূপ দর্শন কোথা থেকে এসেছে? কাগজ কোরআন থেকে এসেছে। কাগজ কোরআন থেকে কিভাবে আসলো? কারণ এটার মধ্যে ইঙ্গিত ছিল তুমি এটা করো। যেমন সূরা সাফফাত, সূরা ইনসিরার মধ্যে বলা হয়েছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আবার বলেছে সাধনা করবে, তোমরা কিভাবে সাধনা করবে? সেই সাধনাগুলো করতে হলে তোমরা এই সাধন কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল জানা থাকতে হবে। দেখবেন থিওরিক্যাল ভাবে যদি কোনো কাগজে কিছু লেখা থাকে তাহলে সেটা দেখে কিন্তু প্র্যাকটিক্যাল করাটা মুশকিল। তাই কিন্তু প্র্যাকটিক্যাল শিখতে হলে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তিনি কিন্তু সেই সাধনাগুলো প্র্যাকটিক্যালি আপনাকে আমাকে দেখিয়ে দেবে। আর সেই সাধনাগুলো করলে কি হবে? সেই সাধনাগুলো করলে আপনি সাই নিরঞ্জনের সাক্ষাৎ পেয়ে যাবেন। তাই কোরআনের ভিতরে কোরআন, তার ভিতরে আরও এক কোরআন। সেই কোরআনকে পেতে হলে অবশ্যই মুর্শিদ আপনাকে যখন সেই সাধনাগুলো দিবে, নিয়মিত যখন আপনি সেই সাধনগুলো করে নিবে, এরপরে কিন্তু আপনাকে আল্লাহ সেই জিনিস উপহার দিবে। হে সমস্ত জগতবাসী,
আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে দীর্ঘ সময় নিয়ে আলাপ করলে কি হবে? দেখা যায় ছোট ছোট আলাপে অনেক কিছু বোঝার আছে। তবে এই কথা শুনে কেউ চলে যায় পাছে, আবার কেউ আনন্দে নাচে, আবার কেউ দেখা যায় পড়ে যায় পেছে, আবার অন্য কেউ সে পেছে ফালিয়ে চলে যায়। তাই বলবো, শর্ট কথার মধ্যে আরো একটি কথা বলে রাখবো, যে দেখেন, যে চাবি মাইরা দিশে সাইরা চলতে আছে জনম বইরা। দেখবেন আপনি যদি একটা পুতুল কিনেন, পুতুল হাঁটছে, কথা বলছে, কতক্ষণ পরে বন্ধ হয়ে যায়, চার্জ শেষ, আবার চার্জ দিতে হয়, এরপরে চলে, কিন্তু তারপরে কিন্তু আরেকজন তাকে এটাকে চালাতে হয়। আর আপনাকে যে চাবি মেরে দিয়েছে সেই চলছে তো চলছে, আর বলছে তো বলছে। তাই বলবো যে আপনার আমার ভিতরে যে জিনিসটি দেওয়া হয়ে গেছে সেটি হলো কি, পাওয়ার নামক একটি জিনিস, জ্ঞান মন বিবেক বলতে একটা জিনিস, এবং 6টা রিপু শক্তি, জ্ঞান মন বিবেকের শক্তি, এবং দেখা যায় সামনে পিছে জানা বোঝার জ্ঞান বিবেক বুদ্ধি শক্তি যখন দিয়ে দিয়েছে, তখন সমস্ত কিছু চাবি মেরে ছেড়ে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত এটা চলছে তো চলছে। তাহলে আমার এই দেহটাকে পরিচালনা করতেছে আমার ভিতরে আমার মন জ্ঞান বিবেক। এখন এই মন জ্ঞান বিবেক যদি সঠিক পথে চলে যেতেও চায়, তারপরে কিন্তু 6 রিপু এর বিরুদ্ধে রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য। এরা কিন্তু আমাদেরকে দেখা যায় দূরে সরিয়ে দিচ্ছে, ভালো কাজ থেকে ফিরিয়ে অন্যদিকে মুখ করে নিচ্ছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আমি এ কারণে একটু শর্ট করে বলতেছি, যাতে করে মানুষ বুঝতে পারে এবং কাউকে যেন দোষারোপ না করে যে ইমুক আমাকে এই ক্ষতিটা করেছে, ইমুক আমাকে এই বুদ্ধিটা দিয়েছে, ইমুক আমাকে দেখা যায় উপরে ওঠার জন্য বাধা সৃষ্টি করেছে। না বাবা, এই কথা বলা যাবে না। একবারে না পারিলে দেখো শতবার, তোমার কাজ করতে গেলে তো বাধা আসবে, আর সেই বাধাটাই তো পরীক্ষা। ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তো বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি তো পরাক্রমশালী ও ক্ষমাশীল। তবে একটি জিনিস মনে রাখতে হবে, সকল দোষের দোষী আমি, আর সকল দোষের নামে নামে দামে দামে আমি দামি আমি নামি, এবং আমি কিন্তু সমস্ত কিছু করছি। দেখেন একটা সময় যখন আপনার দেহটাকে পরিচালনা আপনি সুপথে করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তখন দেখবেন যে আমি 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 এসে যাবে। সেটা কি দেখেন, আমায় আমায় কে কয় কারে ভাবতে গেল চিরগাল, আমি আদি আমি অন্ত আমার নামটি রুহুজ জামাল, আমারই এশকের তুফান আমার লাগি হয় পেরেশান, আমিময় অনন্ত বিশ্ব আমি বাতিন আমি দৃশ্য, আমি আমার গুরু শিষ্য ইহকাল কি পরকাল, আমার লাগি আমি খারা আমার স্বভাব হয় অধরা, আমি জেতা আমি মরা আমার নাহি তাল বেতাল। এরপরে বলা হয়েছে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে, মনের কথা বলবো না রে কেঁদে কয় দিন জালাল। আমার চাচা গুরু জালাল উদ্দিন খাঁ এই জিনিস লিখে গেছেন আজকে 50 থেকে 60 বছর আগে, আর সেই জিনিসগুলো আপনাদের কাছে আমি পেশ করেছি। দেখেন আমার চাচা গুরু জালাল উদ্দিন খাঁ তার যে কিছু কবিতার ভাষা বা ছন্দ বা যে জ্ঞান তিনি প্রকাশ করে গেছেন, এগুলো খুবই ঊর্ধ্বের বিষয় যদি কেউ বুঝতে চায়, এবং সে অবশ্যই আল্লাহকে একদিন পেয়ে যায়। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে এই আজকের আলোচনাটি আমি শর্টকাটে এই ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। আর এই ফিনিশিংটি আপনাদের কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন, এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।